হ্যালো বন্ধুরা, দেবীর রান্নাঘর থেকে দেখো আজকে আমার রাত্রের মেনু। আমি রাত্রিরে আজকে চানা ছোলা করব আর হলো পরোটা করব। তার জন্য আমি চানা সেদ্ধ করে নিয়েছি, মানে ওই যে বড় ছোলাগুলো। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এবার ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা ছিটবে না। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমি এবার আলুটা ভেজে নেব। তোমরা চাইলে আলাদাভাবে আলুটা ভেজে নিতে পারো, আমি একসাথেই বসাবো, ওই জন্য একসাথে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। আমি মশলা দেবো, আমি এর মধ্যে পেঁয়াজ টমেটো একটা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে আমি বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটু কষিয়ে নিয়ে তবে গুঁড়ো মশলা দেবো। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচুয়ে 1 চামচি, জিরে গুঁড়ো দিলাম 1 চামচি। এবার আমি এটা কষিয়ে নেব। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের এখানে এটাকে পাটনাই ছোলাও বলে, দোকানে পাটনাই ছোলা বললে দিয়ে দেয়। আমাদের ওখানে কার কোন জায়গায় কী বলে আমাকে কমেন্টে লিখো। এবার আমি ছোলাটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। আমার চানা ছোলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আমি জলটা দিয়ে দেবো। এখন আমি 5 মিনিট ভালো মতন ফুটতে দেবো, যাতে ছোলাটার ভিতরে ভালো মতন মশলাটা ঢুকে যায়। আর ছোলাটা যখন তোমরা সেদ্ধ করবে অবশ্যই কিন্তু নুন দিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে চানা মটরটা। এবার আমি একটু গরম মশলা দেব, দিয়ে আমি একটু নেড়ে এটাকে ঢেলে নেব। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি রাখছি। আবার কালকে অন্য রেসিপি নিয়ে আসবো। আমি তোমাদের সাথে পরোটাটা এই ভিডিওতে দিতে পারছি না, আমি পরের ভিডিওটাতেই দিচ্ছি পরোটাটা। আজকে এখানেই রাখছি।